যখন বক্তৃতা দেয় গলা ফাটায়া ফাটায়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে লেখনী লেখে, এমন পত্রিকাও আমার বাংলাদেশে আছে না? কবরে যেদিন যাবে প্রশ্ন করার আগে আরেকটা কাজ করা হবে, সেটা হবে ফেরেশতারা বলবে উক্তুব মা আমালুকা, লেখো তোমার আমল, দুনিয়াতে তুমি কি আমল করে এসেছ, তোমার আমল নামা তুমি লিখে দেখাও। নামাজ পড়েছেন, লিখতে কোনো সমস্যা নাই। রোজা রেখেছেন, লিখতে কোনো সমস্যা নাই। ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন, তাহাজ্জুদ পড়েছেন, পাঠচক্রে গেছেন, ইসলামী সাহিত্য পড়েছেন, তাফসির পড়েছেন, হাদিস পড়েছেন, কোরআনের দার্সে গেছেন, লিখতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম আলোর মতো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে, ওই সাংবাদিকদের কবরে গেলে বিপদ আছে না? না, আল্লাহ বলবেন লেখ মা আমালুকা, তোর আমলে যা আছে। সেদিন লিখতে চাইবে না, কারণ ধরা পড়ে যাবে। লেখলে মনে মনে ভাববে টুপির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কত কথা বলেছিলাম, নামাজ তো পড়ি নাই, ইসলামের পক্ষেও তো কোনো কাজ করি নাই। এমন নেতা, এমন সাংবাদিক বাংলাদেশে আছে না? না, লিখতে চাইবে না, মনে করবে লেখলেই তো ধরা পড়ে যাব। হাদিস আসছে ফেরেশতারাই হাতটাকে ধরে এমন জোরে চাপ দিবে, চাপ দিয়ে বলবে লেখ, দুনিয়াতে ইসলাম বিদ্বেষী ছিলি, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ইলাহতের বিরুদ্ধে, মুলকিয়তের বিরুদ্ধে অনেক ভূমিকা তোর ছিল, অনেক লেখনী ছিল, এখনো লিখতে তুই বাধ্য, লিখতে হবে। এই লেখার জন্য চাপ সৃষ্টি করা হবে। যখন লিখতে চাইবে না, তার হাতটাকে মাটির সাথে চাপ দিয়া 70 গজ নিজে নেওয়া হবে, আবার উপরে উঠাবে, আবার চাপ দিবে। এইভাবে করে শাস্তি কপালে আছে না? কিন্তু কোরআনের মাহফিলে গেছে, তাফসির লেখছে, ইসলামের পক্ষে কথা লেখছে, ফেসবুকে লেখছে, ব্লগে লেখছে, সব জায়গায় ইসলামের পক্ষে কাজ করছে। এখন লিখতে যখন বলা হবে লেখ, খুশিতে খুশিতে লিখবে, কলম শুধু ধরে রাখবে। আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি শুধু কলম ধরে রাখো, তোমার কলম তোমাকে সহযোগিতা করবে। ওই নেক আমল আমাদের দরকার আছে না? তো এই পয়েন্টে আমি বলতেছিলাম, মানুষ কি সবল না দুর্বল? কত দুর্বল দেখবেন, যেই রোগে আপনাকে আক্রান্ত করে আপনি শেষ। আপনি মনে মনে ভাবতেছেন, ইস, জ্বর না হয়ে যদি অন্যটাও হইতো। আমাশা হয়েছে, মনে মনে বলতেছেন আমাশা না হয়ে যদি জ্বর হইতো। কথাগুলো সত্য না মিথ্যা? আসল কথা হলো আমরা মানুষ, আমরা এতটাই দুর্বল, কোনো কিছু আমরা সহ্য করতে পারি না। কারণ দুর্বল করে আল্লাহ বানাইছে। এই দুর্বল মানুষের পেটের ভিতরে, মগজের ভিতরে অহংকার আছে না? নাই। এলমের অহংকার, বক্তৃতার অহংকার, বাসার অহংকার, সম্পদের অহংকার, মগজের অহংকার, ব্রেনের অহংকার, সন্তান সন্ততির অহংকার, জমি জমার অহংকার, দোকানের অহংকার, গরু বাছুরের অহংকার, সুন্দরী রানীর অহংকার, সুন্দর কণ্ঠের অহংকার। এই কণ্ঠ নিয়ে, নেয়ামত নিয়ে যারা অহংকার করি, বলেন তো সব নেয়ামত দিয়েছেন কে? আমরা যখন উমরা করতে যাই, হজ করতে যাই, একটা তালবিয়া আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক। পড়তে ইচ্ছা করে না? বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি চমৎকার কথা বলতেছি। লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির। ইন্নাল হামদা, নিশ্চয়ই আপনার প্রশংসা করি, ওয়ান নি'মাতা, আপনার নিয়ামতের শুকরিয়া করি, লাকা ওয়াল মুলক, রাজত্ব কার, ক্ষমতা কার। এই কথা স্বীকৃতি দিয়া আইসা বাংলাদেশে নির্বাচনে দাঁড়ায়া হাজার হাজার মানুষের সামনে ভোট চায়, বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এমন নেতাও বাংলাদেশে আছে না? সারেগামা পাদা নিশা, মানে জেনে যেটা হেনে হেটা। দেখেন মক্কা যায় বলছে লাকা ওয়াল মুলক, রাজত্ব কার, ক্ষমতা কার। কিন্তু এই লোকটা আবার যখন নির্বাচনের মঞ্চে আসে, মানুষের পাম দেয়, সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় নদী আছে না নাই? নদীতে স্রোত আছে না নাই? নদী হুকুম মানে কার?
সারা শাহরাস্তি নয়, বাংলাদেশের আর্মি, পুলিশ, বিজিবি, যুবক, বুড়া, আবাল, বিদ্যা, বনিতা, নারী, পুরুষ সবাই যদি নদীর পারে দাঁড়ায় বলেন আমরা হামলা করতে আইছি তোর উপরে, আল্লাহর আইন হলো বাটির দিকে যাওয়া, আমরা হুকুম করলাম আজকের থেকে উল্টা দিকে চলবি, নদীগুলো আপনাদের কথা মানবে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, কয়শো কোটি, সবাই যদি আকাশের দিকে তাকায় বলে সূর্য সারা জীবন পূব দিক থেকে ওইটা পশ্চিম দিকে অস্ত গেছে, আজকে আমরা 800 কোটি মানুষ, আমরা সবাই অনশন শুরু করলাম, তুই যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক দিয়ে উদিত না হবি আমরা ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করব না। সূর্য বোধহয় কয়েকদিন পরে পশ্চিম দিক থেকে উদিত হবে। কথা আসতে কইছেন? কেন হবে না? কারণ আইন মানে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন আমার আইনের মধ্যে তুমি কোনো পরিবর্তন পাবা না, পরিবর্তন পাবা না। আমি যে আইন করি এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আগের আইন পরের আইনের মধ্যে কোনো পার্থক্য পাবা না। কিন্তু মানুষ নিজেদের স্বার্থে নিজেরা আইন পরিবর্তন কইরা আবার নিজেরাই বিপদে পড়ে, এমন আইন বানানে মানুষ আছে না? নাই। ট্রাইব্যুনাল বানাইছে আরেকজনের ফাঁসি দেওয়ার জন্য, দিছেও, এখন সেই ট্রাইব্যুনালে আবার নিজের রশি রেডি। কথা কর না কেন? কথা সত্য না মিথ্যা? আইন করছে যিনি, বিপদে পড়ছে তিনি। কবি কি সুন্দর করে বলতেছেন, বাড়ির পেছনে করছে গর্ত পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে নিজের দোয়া গাই। ভাষা কি বুঝেন? মানে ভাইটা মারার জন্য একটা গর্ত করছে রাস্তার পাশে, মনে মনে ভাবছে ভাইটা যাতে পইরা মরে যায়, সম্পদ আমার, সম্পদ আমার। কিন্তু খবর নাই, বাই তো আর যায় নাই, একটু পরে নিজের একটা গায়ে আসিল, ভুলে ক্রমে গর্তে পইরা সকালে যায় দেহে বাই মরে নাই। কথা কয় না শাহরাস্তির মানুষ? বাই তো মরে নাই, মরছে কে? আবু জাহিল গর্ত একটা করছে বিরাট বড়, এই হাদিস আপনারা পড়ছেন। গর্ত করে আরেকজনকে পাঠাইছে, কয় বাতিজারে যায়, আমি অসুস্থ, আমার যাতে দেখা যায়। আল্লাহ রাসূল তো বড় হৃদয়ের মানুষ, তিনি আসতেছেন দেখার জন্য, কিন্তু গর্তের উপরে ঢাকনা দিয়ে রাখছে। জিবরাইল আমিন কয় সামনের দিকে যাওয়া দরকার নাই, আপনি পেছনের দিকে যান। এবার যখন মুহাম্মদ চলে যায়, আবু জাহিল দৌড় দিছে ধরার জন্য, নিজের গর্তে নিজে পড়ছে। গর্ত যত বড়ই হোক কিন্তু আর উঠতে তো পারেই না, কেউ উঠাইতেও। এবার রাসূলের কাছে খবর গেছে, এতে তো গর্তের মধ্যে পড়ছে, রাসূলকে মারার জন্য গর্ত কইরা নিজে পড়ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের কাছে এসে হাত দিছে, হাত ধরে এবার গর্ত থেকে উইটা কয়, মুহাম্মদ তুমি যে জাদুঘর, আজকে বিশ্বাস হইল। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ঠাইসা দিলে বাইশা উড়ে, যার নসিবে। আপনারা কি বুঝেন আমার কথা? ঠাইসা দিলে বাইশা উড়ে, যার নসিবে নাই। এবার বুঝেননি কথা? ঠাইসা দিলে বাইশা উঠে, যার নসিবে। এটার মানে হলো নসিবে না থাকলে গৈসা দিলেও সে কালিমা পড়ার কোনো সম্ভাবনা নাই। নসিবে না থাকলে ছেলে যদি মাদ্রাসায় পড়ে, তার ভাই যদি প্রিন্সিপালও হয়, এরপরও সে ইসলামের দাওয়াত পায় না। কপালে থাকা লাগে। কোথায় থাকা লাগে? দুই ভিক্ষুক, ফকির আর ফকিরনি ভিক্ষা করে খায়। তো প্রতিদিন ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগে না। একদিন খোলা আকাশের নিচে আল্লাহরে বলতেছে, আল্লাহ এই প্রতিদিন বুড়া বুড়ি দুইটা এত কষ্ট করে ভিক্ষা করে খাই, এত পরিশ্রম আর ভাল লাগে না। তুমি তো বৃষ্টি দাও, বৃষ্টির সাথে শিলা বৃষ্টি দাও, তো একদিন যদি বৃষ্টির সাথে কয়েকটা স্বর্ণের টুকরা টুকরা দিতা, হেডি বেচা হারা জীবন খাইতাম, আমাদের দুইজনের আর এত কষ্ট হইতো না। গল্প, এটা কিন্তু হাদিস না, আমার ফেসলা কেন না। গল্প তো নিতান্তই গল্প, এটা জুমলা খবরিয়া। এখন দোয়া তো কবুল হয়ে গেছে। ঘর ছিল ভাঙা ঘর। একদিন হঠাৎ করে স্বামীটা শুধু ভিক্ষা করতে গেছে বস্তা একটা নিয়ে, কিন্তু স্ত্রী যায় নাই। ঘরের ছিদ্র ছিদ্র আছে, এদিক দিয়ে ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র।
হঠাৎ তাকায় দেখতেছে বৃষ্টি হইতেছে, বৃষ্টির সাথে স্বর্ণের টুকরাও পড়তাছে। মনোযোগ আছে আপনাদের? বস্তা লইয়া যেতে গেছে, দেখে রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে, এক দুইটা টোকায়া ফালায় দিছে। এবার আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ এত কষ্ট করে রাস্তা থেকে স্বর্ণ টোকায়া লাভ নেই, আমার ঘর তো বাঙ্গাই আছে, আমার ঘর তো বাঙ্গাই আছে, এত স্বর্ণ লাগে না জীবনে, ওই ছিদ্র দিয়া যেই কয়টা পড়বে এইটা বেচেই তো বুড়া বুড়ির জীবন শেষ। বুড়িয়ে যখন দেখছে ঘরের ভিতরে স্বর্ণ পড়তেছে, ঝাড়ু একটা লইয়া ঝাড়ু দিতেছে আর কইতাছে, আল্লাহ এত স্বর্ণ দিয়া কি করবো, আমার জামাই যেই বড় বস্তা লইয়া গেছে, রাস্তার থেকে যেগুলা আনবে সেগুলা বেচলেই তো সারা জীবন খাইয়া মরার পরও থেকে যাবে, এই ঘরের টুকরা টুকরা স্বর্ণের কোনো দরকার নাই। জামাইও টোকায় নাই, বউ ঝাড়ু দিয়ে ফালাইয়া দিছে, এখন পাইছে কয়টা? জামাই আইসা কয় স্বর্ণ কই? কই তোমার বস্তা কই? জামাই কয় আমি তো এই চিন্তা করছি, বউকে আমিও তো এই চিন্তা করছি। এবার আফসোস করে বলতেছে, ঠাইসা দিলে বাইশা উঠে যার নসিবে নাই। ইসলাম কপাল লাগে, নামাজ পড়তে কপাল লাগে, ইসলামী আন্দোলন করতে কপাল লাগে, হক কথা বলতে কপাল লাগে, সবার কপালে ঝুটে না, কারণ এটার ক্ষমতা কার। এত অন্যায় এত অবিচার হয় দেশে, অথচ বিরাট বড় মসজিদের খতিব মুখ খুলে না, কথা বলে না, এমন খতিব আমাদের শাহরাস্তিতে নাই। মানুষ মরে গেছে, 3 দিনের দিনে একটা খাওয়া হবে, হুজুর সাহেব হাজির, 40 খানা হবে, হুজুর সাহেব হাজির, বছর একবার জিয়াফত হবে, হুজুর হাজির। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, চাঁদপুরে একটা মিছিল হবে, হাজীগঞ্জে একটা মিছিল হবে, হুজুররে বললে কয় আমি তো এসবে নাই, এমন খতিব আমাদের শাহরাস্তি না।